জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের কোণে দৌড়ায় চলে গেলেন, বলতেছে, ও বুরাক, তোমার কি হয়েছে বুরাক? তোমার যে সহপাঠীরা রয়েছে তারা সকলে আনন্দে আত্মহারা, সকলে লাফালাফি করতেছে, মুহাম্মদকে তাদের পিঠের মধ্যে বসাবে। ও বুরাক, কিন্তু তোমার কি হয়েছে? তুমি তো কোনো আনন্দ করো না, তুমি কোনো উল্লাস করো না, তুমি জান্নাতের কোণের মধ্যে চুপচাপ বসে আছো রে বুরাক, তোমার সমস্যাটা কি? ওই বুরাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন সেই দিন আমরা শুনেছি এমন একটি দিন আসবে, এমন একটি সময় আসবে, যে সময় আমাদের পিঠের মধ্যে চড়ে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী আল্লাহর দিদারের মধ্যে যাবেন। বলি না সুবহানাল্লাহ। বুরাক বলতেছে, ও জিবরাইল, আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তারপর থেকে আমি বুরাক নবীজির চিন্তায় এমন ভাবে চিন্তিত হয়ে গেছি, নবীকে নিয়ে আমার পিঠের মধ্যে বসাইতে পারি, আমি নবীকে আমার পিঠে বসানোর জন্য চিন্তায় চিন্তায় কাঁদতে কাঁদতে আমি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছি। এই জন্য আমি বুরাক রোগাক্রান্ত হয়ে তাদের মতো আর আমার শরীরের মধ্যে সেই সতেজ হারিয়ে ফেলেছি। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। শুকরিয়া আমার সাথে সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام. وفي آية أخرى، صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه شكر تذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে কামেল ফিরেন দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমত বইলো না বলো নামাজ রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমত বইলো না আমার নবীর দুরূদ সাইরো না ভাইরে নবীর দুরূদ না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ কোন বড় পৃষ্ঠা? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই। যদি আপনারা ব্রিজের উপরে দাঁড়াইতে বলে ব্রিজের উপরে দাঁড়ান, এদিক দিয়ে সোজা রাস্তা দিয়া ওরাইলের বাজারে আসবেন, ঠিক আছে? আমি হ্যাঁ হ্যাঁ সময় মতো আমরা ওইখানে হাজির থাকুন, কোনো সমস্যা নাই। সোজা ওরাইল বাজারে হুজুর নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আলোচনা করতেছি। আচ্ছা 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 আমি আসলে আলোচনা করতেছি, আপনি সোজা ওরাইল বাজারে আসেন, এরপরে আমরা ওইখানে হাজির থাকুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর হুজুর হুজুর এখন আছে কোথায়?
সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির খবর। আমাদের সম্মানিত আজকের প্রধান আকর্ষণ, আমরা যার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, যার জন্য শুধু আমি নই, আপনারা নই, সমস্ত বাংলার মানুষ বর্তমানে যার জন্য পাগল, আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ইনশাআল্লাহ হুজুর সময় মতো আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে হুজুর পিএস ফোন করেছিল, ওনারা রওনা দিয়েছেন। আমরা খোদা তাআলার দরবারে ফরিয়াদ করি, রাস্তাঘাটে যত প্রকার আপদ বিপদ আছে, সমস্ত প্রকার আপদ বিপদ থেকে আমাদের সুন্নিয়তের গর্ব, সুন্নিয়তের মাতার তাজ, সুন্নিয়তের নয়নমণিকে যেন আমাদের মধ্যে সহি সালামতি আল্লাহ তাআলা আমাদের মধ্যে পৌঁছায়া দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার, অল্প সময় আলোচনা বললে ভুল হবে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। অল্প সময় কয়েকটি কথা বলবো, দয়াল নবীজির প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক তথ্য আপনাদের মধ্যে বিলীন করার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, ভালোবাসার নিয়তে শোনার সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বরকতময়, রহমতময় আমাদের জীবন বিধান থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের নিরিখে কিছু কথা বলবো। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে চলে আসুন। আজকের মাহফিলটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য মাহফিল, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই জন্য কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে সেই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আপনারা আমাকে একটি প্রশ্নের উত্তর দেন তো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সাজিয়েছেন, আসমান জমিন লৌহ কলম সবকিছু সাজিয়েছেন, এটি কার জন্য, কার ওসিলায় সাজিয়েছেন? আপনারা কি বলতে পারেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, একমাত্র আমাদের আকা মাওলা দু জাহানের বাদশা নবীজির ওসিলায় আল্লাহ তাআলা এই প্রেমের একটি বাগান সাজিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনার বন্ধুর প্রেমে পড়ে, বন্ধুর ওসিলায় সবকিছু সাজাতে পারে, এই বন্ধুকে যদি আমরা ভালোবাসি, এই বন্ধুকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবে না বেরাজ হবে? তাহলে সে বন্ধুকে নিয়ে অল্প কিছু কথা বলবো। নবীর ভালোবাসার আলোচনা অনেক বেলে করা যায়। আমি গুনাহগার দেখি, যেই দিকে তাকাই সেই দিকে শুধু নবীজির ভালোবাসা। আমাদের মধ্য থেকে একটি মাস বিদায় নিয়েছেন, সেই মাসটির নাম হচ্ছে রজব মাস। এই মাসে আমরা সকলেই জানি কি হয়েছিল। তো এই মাস থেকে আমি রজবের মাসের মেরাজের আলোচনা থেকে এমন একটি তথ্য বের করেছি, আমার মাথার মধ্যে সারাক্ষণ কাজ করতেছে। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা সকলে রজবের আলোচনা করি। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর দিদার পেয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, সবকিছু করেছেন। কিন্তু এখানে বিশাল একটি প্রেমের বাজার লুকায়িত আছে, যেটা আমরা স্পষ্ট করি না। বাবাজিরা আমার, নবীকে ভালোবাসলে যে কি হয় সেই বিষয়টা অল্প সময়ের মধ্যে আমি তুলে ধরতেছি। দেখেন, আমরা সকলে জানি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এমন একটি ঘটনা ঘটাবো, আমি এমন একটি আশ্চর্যজনক ঘটনা আমি ঘটাতে যাচ্ছি, যে ঘটনার শুরুতে আমি স্বয়ং খুদাই সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করেছি। বলি না সুবহানাল্লাহ। ঘটনা খুবই আশ্চর্যজনক একটি ঘটনা, এই জন্য স্বয়ং খুদাই প্রথমে সুবহানাল্লাহ বলেছে। সেই সম্পর্কে কিছু কথা
শুনতে আমরা কি রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বন্ধুকে দেখার জন্য পাগল পারা হয়ে গিয়েছিলেন। কেমন পাগল পারা হয়েছিলেন আর কেনই বা এই ঘটনা ঘটিয়েছেন আপনারা শুনুন। আল্লাহ তাআলা অনেক পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অনেক পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন, অনেক সবাই আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধু বেশ কম আছে। আমরা এমন একজন নবীজির উম্মত হয়েছি, আমাদের নবী আল্লাহর কেমন বন্ধু দেখেন, আমরা আল্লাহর কেমন বন্ধুর উম্মত হয়েছি দেখেন। আল্লাহ তাআলার অনেক বন্ধু আছেন, কালিমুল্লাহ, খলিলুল্লাহ, সফিউল্লাহ, আল্লাহর অনেক বন্ধু আছেন, অনেক বন্ধুর লকব আল্লাহ দিয়েছেন, অনেক বন্ধু আছে। তো আল্লাহ তাআলার এমন একজন বন্ধুর উম্মত আমরা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। দেখেন আল্লাহর বন্ধুদের মধ্যে পার্থক্যটা কেমন। আল্লাহর নবীকে যখন পবিত্র মেরাজের সংবাদ দিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর বাড়িতে। আমাদের আকা মাওলা দুজাহানের বাদশা নবী বলতেছে, জিবরাইল আমি কি যাবো ওখানে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। আমাদের নবী ধুম ধরে চুপ করে বসে আছেন, কোনো কথা বলে না। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলার যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বররা স্বয়ং আল্লাহর দিদার পাওয়ার জন্য পাগল পারা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সকল পয়গম্বররা আল্লাহর দিদারের জন্য পাগল পারা হয়েছিল। আমরা সকলে জানি আল্লাহর একজন পয়গম্বর যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদার পাওয়ার জন্য এমন পাগল পারা হয়ে গিয়েছিলেন, পাগল পারা হয়ে আল্লাহকে বলতে লাগলেন, ওগো আল্লাহ, রব্বি আরনি, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, আমাকে দেখতে চাও না, আমাকে দেখতে চাও না, আমাকে দেখার মতো সেই চক্ষু তোমাকে দেয় নাই। মুসা আলাইহিস সালাম বলে, ও প্রভু, আমি আপনাকে না দেখে থামবো না, আমাকে আপনি দেখা দিন, আমি আপনার দিদারের অপেক্ষায় আছি। আপনাকে না দেখে কথা বলতে বলতে আমার আর সহ্য হয় না, আমি স্বচোখে চর্ম চোখে আপনাকে দেখতে চাই। এইভাবে মুসা আলাইহিস সালাম বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, যদি আমাকে দেখতে চাও চলে যাও তুর পাহাড়ের মধ্যে। মুসা গেলেন তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, আমাকে দেখবা, তুমি তুর পাহাড়ের দিকে দৃষ্টি দাও, দেখো তুমি সহ্য করতে পারো কিনা। আরেক রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নূরের 70টা পর্দার ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 70টা পর্দা থেকে একটা পর্দা যখন একটু ফারাক করেছে আর কি দিয়েছে মুসাকে দেখার জন্য, একটা পর্দা সরানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের এমন নূরের তাজাল্লি ওই তুর পাহাড়ের মধ্যে পড়ার পর সাথে সাথে তুর পাহাড় পুরো সরকার হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তুর পাহাড় পুরো সরকার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, আমি না বলেছিলাম সহ্য করতে পারবা না? জিবরাইল আলাইহিস সালাম এসেছে আল্লাহর নবীকে নেওয়ার জন্য। নবীজি চুপ করে বসে আছে, বলতেছে, জিবরাইল, আমি যে মেরাজে যাব, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আমি যে দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার যে গুনাহগার উম্মতরা আছে, আমার যে পাগলরা আছে, আশিকরা আছে, তাদেরকে আমি কোথায় রেখে যাব? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আমার গুনাহগার উম্মতদেরকে কই রেখে যাব? ওই সময় বলে নাই, ওই মুহূর্তের মধ্যে যারা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে আছিল, কিন্তু তাদের মধ্যে থেকে কতটা পার্থক্য। তাহলে দেখেন আমার নবী কেমন আল্লাহর বন্ধু। আল্লাহর নবী রাজি হওয়ার পর ওযু করবে, ওযু করে আরশে আজিমে যাবে। আল্লাহর নবী বলতেছে, জিবরাইল, আমি কি জুতাটা খুলে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আপনি তো কারিমুল্লাহ না, আপনি তো খলিলুল্লাহ না, আপনি তো সফিউল্লাহ না, আপনি তো হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওনার সকল বন্ধুগণ পিছে পিছে দৌড়াইছে, সকল বন্ধুগণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারাক্ষণ ব্যস্ত ছিল। আর আপনি আল্লাহর এমন বন্ধু, এমন হাবিবুল্লাহ, যে হাবিবুল্লাহকে স্বয়ং আল্লাহ খুশি করার জন্য পিছে পিছে করে। বলি সুবহানাল্লাহ। আমরা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত।
তো বাবাজিরা আমার হাবিবুল্লাহকে দাওয়াত করেছেন যাওয়ার জন্য। ওনাকে ভালোবাসলে কি হয় দেখেন, নবীকে ভালোবাসলে যে ভালোবাসা কখনো বিফলে যায় না, তার ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। কষ্ট চাইতে পানি টানি দেন, সাদেন। ও আমার আব্বা আছে তাই সাতটা খায় দেন, রুমে যাই একটু রেস্ট নিন, তোমার বিস্কিট টিস্কিট আছে দিন খাইবেন। এই মাইক্রো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম তো নবীকে ভালোবাসলে ভালোবাসা কখনো বিফলে যায় না। আমরা সকলেই তো নবীকে ভালোবাসি নাকি? আমরা সকলেই নবীর জন্য পাগল। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন বন্ধুকে বন্ধুর বাড়িতে, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালামকে নেবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, জিবরাইল আমার বন্ধুকে তো আনবা, বন্ধুর একটা সম্মান আছে, আমার বন্ধুর একটা সম্মান আছে, বন্ধুকে এভাবে কিভাবে আনবা? আমার বন্ধুকে আনতে গেলে অনেক কিছু আইটেম আছে, প্রয়োজন আছে, তুমি জান্নাতে যাও। সকলে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জিবরাইল তুমি জান্নাতে যাও। আল্লাহ কেন জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে আমি কিছু বরাক রেখেছি, বরাক। আল্লাহর নবী যে মেরাজে গেছেন, কিভাবে এটা সম্ভব হয়েছে? বরাক এমন একটি প্রাণী, এমন একটি জান্নাতি প্রাণী, আমরা চর্মচক্ষে আমাদের দৃষ্টি তার যতটুকু দূরে যাচ্ছে, এই যে বরাক প্রাণীটা, এই প্রাণীটা আমাদের চোখের দৃষ্টি যতটুকু দূরে যায়, ওই বরাকের একটি কদম থেকে আরেকটি কদম চোখের দৃষ্টি পর্যন্ত ততটুকু চলে যায়। বলে সুবহানাল্লাহ। একটি কাইকে এক কদমে চোখের দৃষ্টি, এখান থেকে দৃষ্টি যতটুকু যায় ততটুকু ওই প্রাণীটা যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছে জান্নাতের মধ্যে বুরাক আছে, বুরাক নিয়ে আসো। জিবরাইল চলে গেলেন জান্নাতে বুরাকের জন্য। এখানে গিয়ে দেখে অনেক বুরাক, অনেক, প্রায় 40,000 বুরাক এখানে আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা না, দুটা না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাদা হোসেন বাড়ি সাহেবের আগমন, সাদা হোসেন বাড়ির আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন স্টেজের ভিতরে চলে আসুন। আমাদের দাওয়াতি মেহমান করে এক এক উপস্থিত হয়েছেন, আলোচনা পর্যায়ক্রমে শুরু হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দাওয়াতি মেহমান অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। যারা দূরে আছেন, রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে পড়ুন। সম্মানিত মেহমানকে সম্মান করুন। মেহমানের সম্মানার্থে আমরা সকলে মাহফিলের মধ্যে চলে আসি। বাবাজিরা আমার বলতেছিলাম, জিবরাইল জান্নাতের মধ্যে গিয়ে দেখি একটা না, দুটা না, প্রায় 40,000 বুরাক এখানে রয়েছে। জিবরাইল অবাক হয়ে গেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের নবী কতটা সম্মানী নবী দেখেন, নবীকে আল্লাহর বাড়িতে নিবে, বুরাক কি 40,000 লাগবে নাকি একটা বুরাকের প্রয়োজন? বুরাকের প্রয়োজন একটা, কিন্তু আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন 40,000। আল্লাহ তাআলা এই জন্য রেডি করেছেন, সমস্ত দুনিয়াবাসীকে বোঝাতে চেয়েছেন আমার বন্ধু আমার কতটা প্রিয়, কতটা দামি, কতটা সম্মানী। তোমরা চেয়ে দেখো মেরাজের আলোচনায় জান্নাতের মধ্যে আমার বন্ধুর সম্মানে 40,000 বুরাক রেডি করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। 40,000 বুরাক, অনেক সুন্দর, সতেজ, তাজা। তারা আনন্দে আত্মহারা যে নবীকে তাদের পিঠের মধ্যে বসিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। 40,000 বুরাকই তারা আনন্দে লাফালাফি করতেছে। জিবরাইল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আমি কাকে নিব? বুরাক তো 40,000, একটা বুরাকের চাইতে একটা বুরাক সুন্দর, এত সুন্দর সুন্দর, এত সতেজ, আমি কাকে নিব? জিবরাইল দেখতে 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 অনেকটা বুরাক, জিবরাইল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম দেখে জান্নাতের মধ্যে এক কোণে একটা বুরাক, দুর্বল, তার শরীরের যে শক্তি আছে শক্তি হারিয়ে ফেলেছে। দুর্বল একটি বুরাক
জান্নাতের এক কোণে চোখের পানি ছেড়ে ছেড়ে সে কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের কোণে দৌড়ায় চলে গেলেন, বলতেছে, ও বুরাক, তোমার কি হয়েছে বুরাক? তোমার যে সহপাঠীরা রয়েছে তারা সকলে আনন্দে আত্মহারা, সকলে লাফালাফি করতেছে, মুহাম্মদকে তাদের পিঠের মধ্যে বসাবে। ও বুরাক, কিন্তু তোমার কি হয়েছে? তুমি তো কোনো আনন্দ করো না, তুমি কোনো উল্লাস করো না, তুমি জান্নাতের কোণের মধ্যে চুপচাপ বসে আছো রে বুরাক, তোমার সমস্যাটা কি? ওই বুরাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন সেই দিন আমরা শুনেছি এমন একটি দিন আসবে, এমন একটি সময় আসবে যে সময় আমাদের পিঠের মধ্যে চড়ে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী আল্লাহর দিদারের মধ্যে যাবেন। বলি না সুবহানাল্লাহ। বুরাক বলতেছে, ও জিবরাইল, আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তারপর থেকে আমি বুরাক নবীজির চিন্তায় এমন ভাবে চিন্তিত হয়ে গেছি, নবীকে নিয়ে আমার পিঠের মধ্যে বসাইতে পারি। আমি নবীকে আমার পিঠে বসানোর জন্য চিন্তায় চিন্তায় কাঁদতে কাঁদতে আমি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছি। এই জন্য আমি বুরাক রোগাক্রান্ত হয়ে তাদের মতো আর আমার শরীরের মধ্যে সেই সতেজ হারিয়ে ফেলেছি। জিবরাইল বলতেছে, ব্যাপারটা তো অন্যরকম। সকল বুরাকরা আনন্দে আত্মহারা, কিন্তু রোগাক্রান্ত বুরাক সে একেবারে চিকুন হয়ে গিয়েছে, রোগাক্রান্ত হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে গা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, শুনে রাখো রে জিবরাইল, আমি কাহারো শরীর দেখি না, আমি কাহারো উপর দেখি না, আমি কাহারো সুন্দর দেখি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি সকলের অন্তরের মধ্যে কি আছে সেটা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই যে ওই বুরাক রোগাক্রান্ত বুরাকের প্রেমটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাক রোগাক্রান্ত বুরাকের রশির মধ্যে যেই মাত্র ধরেছে, বুরাকটা এমন ভাবে একটা লাফ মেরেছে খুশির ছুটে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সাথে সাথে ওই বুরাকের মধ্যে এমন স্পৃহা, এমন সৌন্দর্য, এমন সতেজ, এমন জনন ফিরে এসেছে। ওই যে আরো বাকি 39,999টা বুরাক রয়েছে, সকল বুরাকের চাইতে তার মধ্যে সৌন্দর্য ফিরে এসেছে। বলি সুবহানাল্লাহ। এটা দিয়ে কি বুঝেছেন? এই যে বললাম, নবীকে ভালোবাসলে ভালোবাসা কখনো বিফলে যায় না। আমরা তো নবীকে পাই না, এই জন্য আপনাদের কাছে আমি বলি, আমি প্রায় সময় নবীর প্রেমের কথাই বলি। আমাদের উচিত, নবীকে পাই নাই কিন্তু নবীকে ভালোবাসার কথা তো আল্লাহ ছাড়ে না। আল্লাহ তাআলা বলে দিয়েছে নবীকে ভালোবাসার কথা, নবীর প্রেমের কথা অনেক আলোচনা করেছি, হুজুররা অনেক আলোচনা করে, তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না। আমরা সকলে বুরাক থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই বুরাকটা নবীকে কিভাবে ভালোবেসেছে, ভালোবাসার কারণে রোগাক্রান্ত বুরাক সৌন্দর্য ফিরে পেয়েছে। রোগাক্রান্ত বুরাক ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার অন্তর দেখে বাকি 39,999টা বুরাককে ফেলে দিয়ে রোগাক্রান্ত বুরাকটাকে আল্লাহ তাআলা নির্ণয় করেছে। বলি সুবহানাল্লাহ। এই বুরাকের মধ্যে করে আল্লাহ নবীকে সবসময় আমাদেরকে ভালোবাসার সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো অনেক কিছু বলার ছিল, সময়ের সংক্ষিপ্ততা এবং সম্মানিত মেহমান আমাদের মধ্যে এসেছেন, সম্মানিত বিশেষ অতিথি সাহেব অনেক দূর থেকে এসেছেন, সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনাবেন। আমরা সকলে সে আগ্রহ নিয়ে বসে পড়ি। যতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে শ্রবণ করার, আমল করার সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।